চক্ষু বন্ধ করে যখন দেখিনি অতীতে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, যেদিন আমার কবর মধ্যে শোয়াইবে আমার নবীর মিল্লাতি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের মধ্যে বাঁশের কঞ্জিগুলা দিয়া এবার যখন কলা পাতা দিয়া কবর মধ্যে মাটি দেওয়া শুরু করবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে বল কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরি, এই গুনাহ লইয়া কবর মধ্যে আমারে রেখে সবাই চলে যাবে। 40 কদম যাওয়ার পরে আতানি আমার কবরের মধ্যে আসবে মালাকানে 2 জন ফেরেশতা, চিৎকার করে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, রুম্মান নামক ফেরেশতা কবরের মধ্যে আপনারে বসাইয়া চলে যাবে। মুনকির নাকিরা কিরা সে আপনাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে বলো বলো। একা একা ডানে তাকিয়ে দেখবেন আপনার স্ত্রী নাই, বাবা আপনার সন্তান নাই। কার জন্য সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আছে না নাই? কথা বলেন, সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? নাই নাই, ডানে বামে কেউ নাই। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ বান্দিগণ, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ দেওয়া যে রিজিক পবিত্র, সুদ ছাড়া ঘুষ ছাড়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ঘুষ খাইলাম, সুদ খাইলাম, বিশাল সম্পদ বানাইলাম, আজকে কবর মধ্যে তাকাইয়া দেখলাম আমার সন্তান নাই। কথা ঠিক। আগে হিন্দুদের মধ্যে প্রথা ছিল, স্বামী যদি মারা যেত, স্বামীকে আগুনের মধ্যে যখন পোড়াইতো, স্ত্রীও সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া লাগতো। আহা, কিন্তু মুসলমানের মধ্যে এরকম নাই। কথা কোন ঠিক না বেঠিক? ডানে কেউ নাই, বামে কেউ নাই। মুনকির নাকির প্রশ্ন করলো, মার রাব্বুকা, তোমার রবকে? বন্ধুরে আমার, শয়তান তখন কবরের মধ্যে হাজির হইয়া ইশারা দিবে, ওয়ায়ুশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইশারা দিয়া দেখাইয়া দিবে, আমারে খোদা বল, আমি তোমার প্রভু। জোরে কন্না নাউযুবিল্লাহ, আর একটু জোরে কন্না নাউযুবিল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। একজন আল্লাহর ওলি গভীর জঙ্গলের মধ্যে আমার আল্লাহকে পাওয়ার জন্য তিনি ধ্যান করতেছে জঙ্গলের ভিতরে। একে 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 12টি বছর তিনি আল্লাহ পাকের জিকির করলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করলেন। করতে 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 হঠাৎ করে জঙ্গলের ভিতরে একটা সুন্দরী রূপসী মহিলা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি যেই কুড়ে ঘরের ভিতরে আল্লাহর ধ্যান করতেছে, আল্লাহ পাকের জিকির আজকার করতেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু রে, ওই মহিলাটা কুড়ে ঘরটা দেখে
চিন্তা করলো এই ঘরের ভিতরে আবার কে আছে, একটু উকি মেরে ঘরের দিকে তাকাইলো, সনের ঘর। হঠাৎ করে খসখসে একটা আওয়াজ হয়েছে, আল্লাহর ওলির ধ্যানটা ভেঙে গেছে। এই সময় শয়তান বলে, এই তো আমার সুযোগ হয়েছে। ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগুই ইবাদাকা মা দামাত আরওয়াহুকুম ফি আজাসাদিহিম। আমি তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি, আল্লাহর বান্দাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দিব। নাউজুবিল্লাহ কন। আল্লাহর ওলির মনের মধ্যে শয়তান এবার এমন ভাবে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, তুমি নীরব একা, এই জঙ্গলার ভিতরে আর তো কোনো মানুষ নাই রে। এই মহিলাকে তুমি তোমার কুড়ে ঘরের মধ্যে ঢুকাইয়া তার সাথে জেনা করো। নাউজুবিল্লাহ কন। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। এবার আল্লাহর ওলি আল্লাহকে ভুলে গেছে। হঠাৎ করে ওই মহিলার ফাঁদে পড়ে গেছে। তিনি তাকে ঘরের ভিতরে ঢুকাইয়া ওই মহিলার সাথে একে একে 1 সপ্তাহ পর্যন্ত জেনা ব্যভিচার করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নিজের আমল আখলাক সব কিছু হারিয়ে ফেলেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, আহা আমি কি করলাম, কি করলাম। মৃত্যুর পরে তো একটা জগৎ আছে রে, সেই জগতের মধ্যে গেলে আমাকে আর ছাড়া হবে না। কথা কোন ঠিক না ঠিক? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কবরের আযাব বড় ভয়ঙ্কর মনে পড়ে গেছে। আল্লাহর ওলি নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। বলেন বলেন, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। না জানি কি হবে উপার হাসরে। নবী তোমারি শাফায়াত বিনে, বলেন না বলেন না, তোমারি শাফায়াত বিনে কেমনে হব পার কবর হাসরে। কি হবে আমার কবর হাসরে, কি হবে আমার। সবাই বলেন না, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। কথা কোন ঠিক না ঠিক? চক্ষু বন্ধ করে যখন দেখি রে অতীতে কত গুনাহ করেছি, কত পাপ করেছি। যেদিন আমার কবরের মধ্যে শোয়াইবে আমার নবীর মিল্লাতি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের মধ্যে বাঁশের কঞ্চিগুলা দিয়া এবার যখন কলা পাতা দিয়া কবরের মধ্যে মাটি দেওয়া শুরু করবে, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে বল কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরি, এই গুনাহ লইয়া কবর মধ্যে আমারে রেখে সবাই চলে যাবে। 40 কদম যাওয়ার পরে আতানি আমার কবরের মধ্যে আসবে মালাকানে 2 জন ফেরেশতা, চিৎকার করে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, রুম্মা নামক ফেরেশতা কবরের মধ্যে আপনারে বসাইয়া চলে যাবে। মুনকির নাকিরা কিরা সে আপনাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে বলো বলো। একা একা ডানে তাকিয়ে দেখবেন আপনার স্ত্রী নাই, বামে আপনার সন্তান নাই। কার জন্য সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আছে না নাই? কথা বলেন, সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? নাই নাই, ডানে বামে কেউ নাই। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ বান্দিগণ, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ দেওয়া যে রিজিক পবিত্র, সুদ ছাড়া ঘুষ ছাড়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ঘুষ খাইলাম, সুদ খাইলাম, বিশাল সম্পদ বানাইলাম, আজকে কবর মধ্যে তাকাইয়া দেখলাম আমার সন্তান নাই। কথা ঠিক। আগে হিন্দুদের মধ্যে প্রথা ছিল, স্বামী যদি মারা যেত, স্বামীকে আগুনের মধ্যে যখন পোড়াইতো, স্ত্রীও সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া লাগতো। আহা, কিন্তু মুসলমানের মধ্যে এরকম নাই। কথা কোন ঠিক না বেঠিক? ডানে কেউ নাই, বামে কেউ নাই। মুনকির নাকির প্রশ্ন করলো, মার রাব্বুকা, তোমার রবকে? বন্ধুরে আমার, শয়তান তখন কবরের মধ্যে হাজির হইয়া ইশারা দিবে, ওয়ায়ুশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইশারা দিয়া দেখাইয়া দিবে, আমারে খোদা বল, আমি তোমার প্রভু। জোরে কন্না নাউযুবিল্লাহ, আর একটু জোরে কন্না নাউযুবিল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, বলেন আমি যাব, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না, ঠিক ঠিক? 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দার নবী ওই মদিনাতে। বন্ধুরে আমার, শয়তান বলবে আমাকে খোদা মান। নাউযুবিল্লাহ বলেন না। ঈমানদারকে বাঁচাইবার জন্য আমার আপনার নবী, নবী জিন্দা নবী, নূরের নবী, আপনার কবরে হাজির নাজির হয়ে যাবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার নবীকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে, বলো বলো বলো, এই ব্যক্তিকে চিনো কিনা? নবী আসবে কবরে, শয়তান দূর হয়ে যাবে। মারহাবা কোন, আর যারা কন্যা মারহাবা। গভীর মনোযোগ বন্ধুরে আমার। ওয়া আযাবাল কবর, কবর আযাব সত্য। আজ থেকে
30 বছর আগে আমি যখন লজিং ছিলাম হাজীগঞ্জ থানা, চাঁদপুর জেলা, মোহাম্মদপুর গ্রামে মজুমদার বাড়িতে আমি লজিং থাকতাম। আহমদপুর বাজারের পাশে পুরাতন একটা কবরস্থান। ওই বাজারের একজন ডাক্তার ডক্টর জাকির সাহেব আমার অত্যন্ত ভক্ত, খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। তখন তিনি বিবাহ করে নাই। রাত 10টা 11টা পর্যন্ত ওষুধ বিক্রি করে তিনি বাড়িতে যেত। কবরের পাশে, কবরস্থানের পাশে তার রাস্তা ছিল বাড়ি যাওয়ার। একদিন তিনি ওষুধ বিক্রি করতে রাত 1টা বেজে গেছে, 1টা বাজে তিনি ওষুধ বিক্রি করা বন্ধ করে ওই কবরের পাশ দিয়ে যাচ্ছে। কবরের মধ্যে পুরাতন কবর, হঠাৎ করে কবরের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর একটু জোর কন্যা আল্লাহু আকবার। ডক্টর জাকির সাহেব ভয় পেয়ে গেছে। তিনি থরথর করে কাঁপতে শুরু করেছে। শরীরের মধ্যে ভয়ে জ্বর এসে গেছে। বাড়ির মধ্যে গিয়েছে, প্রচন্ড জ্বর। মায়ে জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে? কোনো আওয়াজ নাই, আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমার ওস্তাদ, আমার পীর সাহেব আল্লামা আলহাজ আব্দুল মমিন ফারুকি সাহেব, 90-95 বছর বয়স, এখনো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ কন্যা। আর আমরা 5 ওয়াক্তের খবর নাই। কথা কন ঠিক নেই? আমার হুজুর একজন আধ্যাত্মিক জগতের কামেল অলি হুজুরের কাছে গিয়েছে, হুজুর আমার সন্তান জাকির রাতের অন্ধকারে কবর পাশ দিয়ে যাচ্ছে, কবর থেকে বিকট শব্দ, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার হুজুর ধ্যান করে বলতেছে, ওই কবর মধ্যে আযাব হচ্ছে, তার কারণে কবর থেকে আওয়াজ আসতেছে। এই জাকির কবরের আযাবের ব্যক্তির আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে। তার অন্তরের ভয় যদি দূর করতে হয় তাকে বিয়ে করিয়ে দিতে হবে। ঠিকই তাকে বিয়ে করিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কবরের আযাবের কথা বলে গেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কবর বড় ভয়ঙ্কর। নবীর সাহাবী উসমান জিন্নুরাইন, যিনি জান্নাতের টিকিট পেয়েছে, কবরের পাশ দিয়ে তিনি যখন যেত, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখে এমন ভাবে কাঁদতো, কাঁদতে কাঁদতে দাঁড়ি পর্যন্ত চোখের পানি দিয়ে ভিজেছে। একটু জোরে করনা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও নবীর সাহাবী উসমান, আপনি কেন কবর দেখলে কাঁদেন? আপনি জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না, জাহান্নামের ওয়াজ শুনলে কাঁদেন না, কবর দেখলে কেন আপনি কাঁদেন? উসমান জিন্নুরাইন বলতেছে, আল্লাহর হাবিব বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হবে কবর। ওই কবর থেকে যেই ব্যক্তি বাঁচতে পারবে, কবরের প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহ পাক তার জন্য হাসর নসর মিজান ফুলসিরাত সবকিছু সহজ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজের ভুল বুঝতে পেরেছে। হায়রে, আমি কি করলাম? কবর আযাব তো বড় শক্ত, আমি কি অন্যায় করেছি? আমার তো কোনো উপায় নাই। আল্লাহর ওলি এবার সিজদায় পড়ে কান্দে।
আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, বলেন বলেন, গুনার বোঝা মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি, বলেন না কত গুনাহ আহা কত গুনাহ করিয়াছি রব্বানা মাফ কইরা দাও জীবনের আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি ও বন্ধুরে আমার, এবার আল্লাহর ওলি সিজদায় পড়ে কান্দে, এমন ভাবে কান্না শুরু করেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাঁদতে 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 চোখের পানি দিয়ে তিনি বুক ভাসিয়ে ফেলেছে। আমার আল্লাহ খুশি হয়ে বান্দার তওবা কবুল করেছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বান্দা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ক্ষমা চেয়েছে, আমি তার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। আর এই ক্ষমা অবস্থায়, নিষ্পাপ অবস্থায় আজরাইল রে তুমি তার রূহটা কবজ করে ফেলো। আর জোরে সুর কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আসলো, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আসলো, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে গেছে, ডাকতেছে, তার রূহকে ডাকতেছে, রূহটাকে কবজ করলো। ও বন্ধুরে আমার, আল্লাহর ওলি দাফন কাফন সমাপ্ত হলো, কবরের মধ্যে আযাব ফেরেশতা আসলো, তাকে প্রশ্ন করলো। বন্ধুরে আমার, প্রশ্ন করার পরে একদিকে এসেছে জান্নাতের ফেরেশতা, অন্যদিকে এসেছে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা এসেছে তাকে নেওয়ার জন্য, তিনি আল্লাহর দরবারে তওবা করেছে, আল্লাহ তওবা কবুল করেছে। জাহান্নামের ফেরেশতা এসেছে, তিনি 1 সপ্তাহ পর্যন্ত জিনা করেছে। ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, তার পাপ এবং তওবা পাল্লার মধ্যে দাও, যদি তার তওবার ওজন বেশি হয়, 1 সপ্তাহ যে সে পাপ করেছে, গুনাহ করেছে, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আর যদি পাপের ওজন বেশি হয়, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইও। এবার পাল্লার মধ্যে তাওবা, আল্লাহর কাছে যে তাওবা করেছে, সেই তাওবা 1 পাল্লায় দিল। 1 সপ্তাহে সে যে জিনা ব্যভিচার গুনাহের কাজ করেছে, আরেক পাল্লায় দিয়েছে। আরে বন্ধু, তাওবা যে আল্লাহর কাছে কত মহান, আল্লাহ যে বান্দার তাওবা খুব কবুল করে, আল্লাহর কি মহান দয়াময়। তাওবা যে মাত্র পাল্লার মধ্যে দিয়েছে, তার গুনাহের চাইতে তাওবার ওজন বেশি হয়ে গেছে। আরেকটু জোরে খান আল্লাহু আকবার। আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিসে না কেউ, কাঁদিসে না।
আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। ঠিক ঠিক, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে। সবাই বলেন না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাইও খুশবয়া তরে, তোরা খুশবয়া তরে। বলেন, লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাইও খুশবয়া তরে, তোরা খুশবয়া তরে। দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, কান্নার বিলাপে ধরিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, তাহলে কবরে চলে যেতে হবে। এই নাফিতির চরে কবরস্থান আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আমার বন্ধুরে গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ তিনি একদিন মরুভূমির পথ দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 কিছু দূরে যাওয়ার পর তিনি একটা মানুষের মাথার খুলি পেয়েছে। মাথা মাথা দেখবেন, কবর খনন করলে অনেক সময় এরকম কি পাওয়া যায়? মাথার খুলি পাওয়া যায়, পায়ের হাড্ডি পাওয়া যায়, হাতের হাড় পাওয়া যায়। আহারে, তখন আমরা বলি, কার জানি মাথার খুলি, কোন মায়ের সন্তান জানি রে কবরবাসী হয়েছে। আর দাফন করার পরে তার রক্ত মাংস মাটি খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে করুন, আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওই মাথার খুলিটাকে হাতের মধ্যে নিয়েছে। আল্লাহ তারে এমন মুজিজা দিয়েছে, তিনি যখন বলতো কুম্বি ইযনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন, আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যেই মাত্র দোয়া করলো কুম্বি ইযনিল্লাহ, এই আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে ওই মরা মানুষের মাথার খুলিটা মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ গণ, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায়, বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ওই আল্লাহর বান্দাকে তিনি যেই মাত্র বলল কুম্বি ইযনিল্লাহ, আল্লাহর বান্দা জীবিত হয়ে গেছি। প্রশ্ন করল, কে হে তুমি, কে, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি ছিলাম একজন দেশের প্রেসিডেন্ট। কি ছিল? দেশের প্রেসিডেন্ট। আমাদের এই তো নাম জানে, আলহামদুলিল্লাহ কন্যা। আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তিনবারের মরহুমা বেগম খালেদা জিয়া কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে।
আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সবাই বলেন না আমিন। আমিন। তো শেখ হাসিনা লিখে দোয়া হইতাম না নি? কিরকম কথা কোন? আমরা কোনো রাজনীতি করি না, আল্লাহ যাকে কবুল করে তার জন্য আমরা দোয়া করব। কথা কোন ঠিক না বেঠিক? হোক সে যেই দলের এক না কোন কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ইমানি দায়িত্ব, আমরা দোয়া করব সবার জন্য, কারণ সবাই দেশের খেদমত করেছে। বেগম খালেদা জিয়া তিনি কি দেশের কি কম খেদমত করেছে? সুবহানাল্লাহ। এই যে রাস্তাঘাট দেখতেছেন, বহুত রাস্তাঘাট করেছে, আর এটা আপনার এমন সওয়াবের কাজ, রাস্তাঘাট করা, মসজিদ করা, মাদ্রাসা করা, আপনার মৃত্যুর পরেও আপনার কবরে সওয়াব পুষতেই থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রাগ করতেছেন যারা আওয়ামী লীগ করতেছেন? কিরে বাবা, যারা আওয়ামী লীগ করেন রাগ করতেছেন? দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। জমজমা বাদশা দেখি বলল, আমি ছিলাম দেশের একজন বাদশা, ও আল্লাহর নবী প্রেসিডেন্ট অবস্থায়, আমার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আমার দেশে এরকম কিছু বিগত বৎসরে দেখেছি, ক্ষমতা পাওয়ার পর মনে হয় দেশটা আমার নিজের। কথা কোন ঠিক নি? হায় হায়, দেশের মানুষের কি উপকার করবে, টাকার বস্তা দেখি তো দিশেহারা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ হেদায়েত করুক, সবাই বলেন না আমিন। আমার বন্ধুরা, বাদশা জমজমা দেখে বলল, ও আল্লাহর পয়গম্বর নবী, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, টাকার অভাব নাই, পুলিশের অভাব নাই, র্যাবের অভাব নাই। প্রতি রাত্রে আমি অতি সুন্দরী রূপসী মেয়েদেরকে নিয়ে নাস্তাম আর মদ পান করতাম। নাউযুবিল্লাহ কোন? আরেকটু জোরে জোরে কোন না নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ। বাদশাহ জমজমা ডেকে বলল, হুজুর, এইভাবে দৈনন্দিন আমার দিনগুলো কেটে যাচ্ছে। হঠাৎ করে আমি যখন আনন্দ উল্লাসের মধ্যে মত্ত আছি, আনন্দের মধ্যে ডুবে আছি, আমার হঠাৎ করে বুক ব্যথা শুরু হয়ে গেছে। হয় কি হয় না? সুস্থ মানুষ, কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, বুক ব্যথা উঠেছে, আর মুহূর্তের মধ্যে ঢুলে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে। কথা ঠিক না? আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের হার্ট শক্তির মধ্যে বরকত দান করে। সবাই বলেন না আমিন। আর একটু জোরে কর না আমিন। বন্ধুরে, জমজমা বাদশা ডেকে বলে, আল্লাহর নবী, আমি ডাক্তার কবিরাজকে ডাক দিলাম, আমার রাজ্যের মধ্যে ডাক্তারের অভাব নাই, কবিরাজের অভাব নাই। সবাই দৌড়িয়ে আসলো, আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে, আমাকে চিকিৎসা দিচ্ছে, ওষুধ সেবন করাইতেছে, কিন্তু না না না, আমার শরীর সুস্থ হচ্ছে না। হঠাৎ করে দেখলাম গো, তামাম দুনিয়ার জমিনটা যেন অন্ধকার হয়ে আসতেছে। আল্লাহু আকবার। আমি তাকিয়ে দেখলাম আমার চক্ষুটা বন্ধ হয়ে আসতেছে, শরীরের শক্তি নিস্তেজ হয়ে যাচ্ছে, এখন আমি হাতটা উঠাইতে পারি না, আমার পাওটা উঠাইতে পারি না, নিঃশ্বাস পালাইতে বড় কষ্ট, আমার শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে। এরকম চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। হুজুর, কিছুক্ষণের মধ্যে আমি তাকিয়ে দেখলাম, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত আমার কাছে এসে গেছে, আমার হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আমার মাথার কাছে বসে গেছে। ফায়াকুলু, আমাকে ধমক দিয়া ডাকতেছে, আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, হে পাপিষ্ঠ আত্মা, তুমি বের হও, তুমি বের হও। আজরাইল এত জোরে ধমক দিয়া ডাকতেছে, আমি আজরাইলের দমকে আবার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে
হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, আমার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। আমার সন্তানগুলোকে আমি ডাকতেছি, কিন্তু আমার কোনো শব্দ আসতেছে না। আল্লাহু আকবার। যেদিন আপনি মরে যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার সন্তানগুলো আপনার মুখের মধ্যে ফলের রস দিবে, আপনি গিলতে পারবেন না। গালি বেয়ে আপনার খাবার পড়ে যাবে, গিলতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, ঠিক না বেঠে? এই রূপ লাবণ্য দন দৌলত, বলেন না, রূপ লাবণ্য দন দৌলত কি লাভ হবে তা দিয়ে? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে? বলেন, মাটির দেহ ও কিসের বড়াই? আহা, নাফরমানির সব কয়টি দরজাতে কড়া নেড়ে মন চাহে অজুহাতে। কথা কন ঠিক না বেঠি? মন্দ কাজে ছিলে তুমি সবার আগে, খোদার ডর ভয় ছিল না তোমার মনে। আহা, আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এমন করে চলে যাবে, এমন করি চলে যাবে, রবে না কেহু ডানে বামে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে? বলেন, মাটির দেহ কিসের বড়াই তা দিয়ে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হুজুর, আল্লাহর নবী গো, মালাকুল মাউত আমার রূহটা এমনি ভাবে কব্জ করেছে। আল্লাহর নবী হযরতে ঈসা নবী ডেকে বললেন, রুহু যখন কব্জ করেছে তোমার কাছে কেমন কষ্ট লেগেছে? ডেকে বলে, হুজুর, আমি জমজমা বাদশাহ রুহু যখন কব্জ করেছে, মনে হয়েছে আমার পুরো শরীরের চামড়া উঠাইয়া আমার শরীরের মধ্যে আগুন ঢেলে দিয়েছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এত কষ্ট, এত যন্ত্রণা হুজুর আমাকে কবরস্থ করেছে। কবরের প্রশ্ন জিজ্ঞাসা করেছে, মার রাব্বুকা, জবাব আসে না গুনাহের কারণে। শুধু জবাব দিয়েছিলাম লা আদরি, কিছু জানি না। প্রশ্ন করেছিল, মা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিয়েছিলাম লা আদরি, কিছুই জানি না। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন জবাব দিতে পারি না, লা আদরি। হুজুর গো, এবার আমি তাকাইয়া দেখিলাম আমার কবরের দিক থেকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের দিক থেকে আগুনের লেলিহান আমার কবরের দিকে আসতেছে গো। আমি এবার আর জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। এত যন্ত্রণা, এত কষ্ট, কবর আযাব। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, জাহান্নামের আযাব এত কঠিন, আর সহ্য করতে পারি না।
আপনি আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন। আমি অপরাধ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, তবে আমার একটা ভালো দিক ছিল গো। আমি যখন ক্ষমতায় ছিলাম, বাদশাহী আমার হাতে যখন ছিল, দেশের ক্ষমতা আমার হাতে ছিল, আমি ন্যায় বিচার ইনসাফ ঠিক করে আমি পালন করতাম। গরিব মানুষ আমার কাছে আসলে আমি ন্যায় বিচার করতাম, অসহায় মানুষ আসলে আমি দান খয়রাত করতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। মাঝে মাঝে ঢাকা শহর গেলে কষ্ট লাগে, দুঃখ লাগে। রাস্তার পাশে কত গরিব মানুষ ঠান্ডা শীতের মধ্যে পাতলা একটা বিছনা চাদর অথবা কাপড় গায়ে দিয়ে থরথর করে কাঁপে। কোন দেশে বসবাস করি বন্ধুরে আমার? এদেশের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় থাকে তারা কি দেখে না? অবশ্যই দেখে। ইচ্ছা করলে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে, কিন্তু আমরা তা করি না। ক্ষমতা পেলে আমরা নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে বাহিরের রাষ্ট্রে টাকা পয়সা পাঠাইয়া দিই। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলবো আপনার মূল্যবান ভোটটা আপনি বড় হিসাব করে দিবেন, দলকে ভালোবেসে আপনার মূল্যবান ভোটটা দিয়ে দিবেন, কোনো লাভ নেই। বড় হিসাব করে আপনার মূল্যবান ভোটটা দিবেন। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাকে দিবেন সেটা আমি বলবো না, তবে আপনি চিন্তা করবেন কাকে ভোট দিলে আমার দেশের মানুষ শান্তি পাবে। আওয়াজ করে কোন ঠিক না বেটি? তাকেই ভোট দেওয়ার দরকার। কথা কোন ঠিক না বেটি? হোক সে বিএনপি হোক আর যেই দল হোক না কেন, আপনি যাকে ভালোবাসেন তাকে দিয়ে যদি আপনার চিন্তা ভাবনা করেন, ফিকির করেন যে না আমার উপকার হবে, দেশের মানুষ শান্তি পাবে, আপনার মূল্যবান ভোটটা দিবেন। আল্লাহ কবুল করেন। সবাই বলেন না আমি। আমার কথা কি কষ্ট নিতেছেন বাবা? যেহেতু থমথমে অবস্থা, নির্বাচনের এখন যেহেতু সামনে এসেছে, কারণ আমরা এখন রাতের অন্ধকারে সফর করলে দেখি প্রশাসনের লোক, বিজিবি এবং সেনাবাহিনী রাস্তার মধ্যে চলাফেরা করে। কারণ দেশে এখন কি নির্বাচনের গরম অবস্থায় কেউ কেউ লাল নোট পাইয়া করবো, আপনাদের ভোট দিও। আবার আরেকজনে দিতেছে, ভাই না তোমার লাগে এই 1,000 টাকা আনছি তোমার জন্য হাদিয়া, হ্যাঁ ভোট তো আমাদের দিব। আবার আরেকজনে দিতেছে, ধরো তোমাকে 1,000 টাকা দিলাম, আমি কি কোন ভোট তো আপনারে দিব। দেখেন ভোট হইলেও একজনের, আর আশা দিছে কয়জন রে? কথা কোন ঠিক না বেটি? এরপরে কিন্তু ঠিকই সে যাকে মন ভালোবাসে তাকেই ভোট দেয়, কিন্তু টাকা খাইলো। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তো বলেছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমার দেওয়া রিজিক থেকে যেটা হালাল, সে হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজের ইনচাপ ঠিক রেখে কবরের আযাবের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন।